স্নেহের শিক্ষার্থীরা, তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। আশা করি তোমরা বৈশ্বিক মহামারীর মধ্যে বাসায় বসে নিজের সময় অপচয় না করে সিলেবাসটা এগিয়ে নিয়ে যাচ্ছ। তো এখন আমি তোমাদের কাছে ক্লাসটা দেব নবম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের মধ্যে অনেকগুলো উপপাদ্য রয়েছে। আমরা আজকে কয়েকটা উপপাদ্য সলিউশন দেব। ধীরে ধীরে বাকি উপপাদ্যগুলি তোমরা ক্লাস পাবে, বাসায় এগুলো প্র্যাকটিস করবে। এখন দেখো, প্রথমে আমরা জানবো একটা জিনিস, লম্ব বিক্ষেপ জিনিসটা কিভাবে। এখানে দেখো, এটা একটা সমকোণী ত্রিভুজ তোমাদের অতি পরিচিত। তার মধ্যে এখানে এসি হচ্ছে লম্ব, বিসি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। এসি লম্ব, বিসি ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। এবিটা কি? অতিভুজ। তাহলে এখানে এই যে অতিভুজ, অতিভুজের এই হলো প্রান্ত বিন্দু, আর এখান থেকে ঠিক এসি এর এই যে লম্বের পাদবিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে লম্ব বিক্ষেপ। এক কথা, এই জায়গাটা হলো লম্ব বিক্ষেপ। আবার বলি, এই যে অতিভুজের প্রান্তবিন্দু এখান থেকে লম্বের পাদবিন্দু পর্যন্ত দূরত্বই হচ্ছে কি? লম্ব অবিক্ষেপ। এক কথা বলতে গেলে বিসি হচ্ছে লম্ব অবিক্ষেপ। তাহলে এটা কাজে লাগবে, খেয়াল রাখবা। এখন আমরা যাচ্ছি উপপাদ্য 3 নম্বর, তোমাদের বইয়ের উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় 3 নম্বর উপপাদ্য। ওইখানে উপপাদ্যটা অনেকটা বড় আকারে লেখা, কিন্তু আমরা যখন এই উপপাদ্যটা বড় আকারে লেখা আছে, যখন সৃজনশীল ছিল না তখন এটা পরীক্ষা হুবহু আসতো। কিন্তু যখন সৃজনশীল হওয়ার পরে প্রশ্নটা হুবহু এত বড় প্রশ্ন না আসে, কখনো চিত্র আকারে আসে, কখনো তোমার শর্ট নিয়মে এইভাবে সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা পরীক্ষা আসে। তাহলে উদ্দীপক তো বিভিন্ন রকমের হতে পারে, কিন্তু প্রমাণ তো একই রকম থাকে। তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ স্থূলকোণ, আর এডি বিসির উপর লম্ব, প্রমাণ করে যেহেতু। এখন স্থূলকোণ কাকে বলে জানতে হবে আমাদেরকে। আমরা সবাই জানি 90 ডিগ্রি অপেক্ষা বড়, কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? স্থূলকোণ বলা হয়। তাহলে এবার দেখা, এখানে এ বি সি, এই কোণটা হলো স্থূলকোণ। কি কোণ এটা? এই যে সি কোণটা হচ্ছে স্থূলকোণ, আমাদের প্রশ্নে বলা আছে। এখন আমরা বিসি কে বাড়াই দেব একটা লম্ব আঁকি বিসি এর বর্ধিতাংশের উপর, এটা হলো এই যে কি করলাম, বিসি এর বর্ধিতাংশের উপর এডি লম্ব আঁকলাম, আমরা লম্ব এঁকে দিলাম। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? ত্রিভুজ এবিসি এর কোণ স্থূলকোণ, এডি বিসি এর উপর লম্ব। আমরা এভাবেও বলতে পারি এডি বিসি এর বর্ধিতাংশের উপর, এডি লম্ব। প্রমাণ করতে হবে তারা যা বলছে। কিন্তু পরীক্ষার হলে প্রশ্নে তোমাদের এই যে এডি বিসি এর উপর লম্ব, এই অংশ লেখাটা নাও থাকতে পারে। কি লেখা থাকবে? থাকতে পারে বিসি এর উপর এসি এর লম্ব বিক্ষেপ, বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এটা হতে পারে বিসি বাহুর উপর এসি এর লম্ব বিক্ষেপ সিডি, এটা তোমরা খেয়াল রাখবে, এই অংশ লেখা থাকতে পারে। এবার দেখো, আমরা প্রমাণে চলে যাচ্ছি। এখানে দুইটা ত্রিভুজ, একটা হচ্ছে এসিডি ত্রিভুজ, একটা এবিডি ত্রিভুজ। আমরা প্রথমে করব এই ত্রিভুজটা, পরে করব সবটা। প্রথমত এসিডি সমকোণী ত্রিভুজে এসিডি সমকোণী ত্রিভুজ, এসি ত্রিভুজ, এসি ত্রিভুজ। সুতরাং এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। আবার কি হবে দেখো, আবার এবিডি সমকোণী ত্রিভুজে এবিডি সমকোণী ত্রিভুজে এবি ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস উপপাদ্য আমরা প্রয়োগ করতে পারি।
কি লিখতে পারি ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তাহলে ab স্কয়ার ইকুয়াল টু ad স্কয়ার প্লাস bd স্কয়ার। তাহলে ad স্কয়ার প্লাস আমরা bd এর বদলে কি লিখতে পারি bc প্লাস cd, bc প্লাস cd, bc প্লাস cd স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 bc ডট c, ad স্কয়ার প্লাস cd স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ডট c। আমরা কি পেলাম ad স্কয়ার প্লাস cd স্কয়ার, তার বদলে আমরা এখন লিখব ac স্কয়ার। যদি আমরা এখন লিখে দিই সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ডট c। সুতরাং ab স্কয়ার ইকুয়াল টু আমাদের প্রমাণটা হয়ে গেল প্রুভড। আশা রাখি তোমরা অনায়াসে লিখতে পারবে, ঠিক আছে? এত কঠিন না, খুবই সহজ, একটু বাসায় প্র্যাকটিস করলে পারা যাবে। যাই হোক, এটা আমাদের হয়ে গেল। এখন আমরা এখানে যাব 4 নম্বরে। ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ AD BC এর উপর লম্ব প্রমাণ করা যায়। এখানে বলছে সি কোণ সূক্ষ্মকোণ। তাহলে চিত্রটা কি হবে দেখুন। এখানে বলা হলো সি কোণ সূক্ষ্মকোণ, এ এখানে সি, এখানে পি, এখানে ডি। এই কোণটা সূক্ষ্মকোণ, বলা হলো সি কোণ সূক্ষ্মকোণ, ঠিক আছে? তো এখন বিশেষ নির্বাচন কি হবে? ত্রিভুজ এবিসি এর সি কোণ সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? 0 ডিগ্রি অপেক্ষা বড় কিন্তু 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্মকোণ বলা হয়। তাহলে এডি বিসির উপর লম্ব প্রমাণ করতে হবে যে এত সমান এত। তাহলে এখন আমরা চলে যাচ্ছি প্রমাণে। এখানে দুইটা ত্রিভুজ আছে, একটা এবিডি ত্রিভুজ আর কি আছে এসিডি ত্রিভুজ। কিন্তু এখন আমরা প্রথমে করব এসিডি ত্রিভুজ, তারপরে যাব আমরা এবিডি ত্রিভুজ। আবারও বলি, প্রথম আমরা কোন ত্রিভুজে করব? প্রথম করব আমরা এসিডি ত্রিভুজ, এটাতে। তাহলে AC স্কয়ার ইকুয়াল টু কি আসবে? AD স্কয়ার প্লাস CD স্কয়ার। পরে ABD ত্রিভুজে করলে আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে এবার দেখুন, প্রথমে আমরা ACD সমকোণী ত্রিভুজ, এটা হুবহু ঠিক আছে। দেখুন 4 নম্বর ACD সমকোণী ত্রিভুজে AC ও ত্রিভুজ। তাহলে AC স্কয়ার ইকুয়াল টু AD স্কয়ার প্লাস CD স্কয়ার, হুবহু ঠিক। আর যদি আমরা এবিডি সমকোণী ত্রিভুজ যাই তখন এবি ও ত্রিভুজ, শুধু এখানে পরিবর্তন হবে। এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, শুধু এই অংশে পরিবর্তন, বাকিটা হুবহু একই রকম থাকবে। দেখো পরিবর্তনটা কেমন আসবে? এডি স্কয়ার প্লাস বিডি, আমরা বিডি বলতে কি লিখতে পারি এখন? বিসি মাইনাস সিডি। কি আসবে এখন? বিসি মাইনাস সিডি স্কয়ার। আবারও বলি, এই হলো এডি স্কয়ার, আর আমরা যে বিডির মধ্যে লিখতে পারি বিসি থেকে সিডি বাদ দিলে বিডি থাকে। তাহলে এখানে কি আসবে? এডি স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, কিন্তু আমরা লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আসবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab। তাহলে ad স্কয়ার প্লাস cd স্কয়ার ব্র্যাকেটে প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ডট c। তাহলে ad স্কয়ার প্লাস cd স্কয়ার কি আসবে? ac স্কয়ার, ac স্কয়ার প্লাস bc স্কয়ার মাইনাস 2bc ডট c। অর্থাৎ আমাদের প্রমাণটা চলে আসছে। সুতরাং ab স্কয়ার ইকুয়াল টু, তার মানে দেখো দুটো প্রমাণ প্রায় কাছাকাছি, শুধু একটা সূক্ষ্মকোণের ক্ষেত্রে আর একটা স্থূলকোণের ক্ষেত্রে। এই দুটি উপপাদ্যের সমন্বয়ে উপপাদ্য 3 সলিউশন দেওয়া হবে, যেটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। কার উপপাদ্য? অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তাহলে তোমরা মনে রাখতে হবে স্থূলকোণের ক্ষেত্রে এখানে প্লাস চিহ্ন, আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে এখানে
-c। ঠিক আছে, এই তোমরা একটু খেয়াল রাখবে। এখন আমরা যাচ্ছি অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, ওই প্রমাণটাতে যাচ্ছি। তোমরা মেইন বইয়ে একটু ভালো করে দেখো অ্যাপোলোনিয়াসের প্রশ্নটা কি দেওয়া আছে। দেখো আমাদের মেইন বইয়ে প্রশ্নটা দেওয়া আছে। দেখো এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। আসলে তারা কি বুঝাইল এখানে, মেন জিনিসটা হলো দেখুন, এই হলো একটা ত্রিভুজ, এই যে আমি ত্রিভুজ আঁকলাম আর একটু বাঁকা করে আঁকি, এই হলো একটা ত্রিভুজ, এইটা হলো একটা মধ্যবিন্দু এ বি সি, এই হলো মধ্যবিন্দু এডি, অর্থাৎ এডি হলো মধ্যমা, এডিটা কি, এডি হলো মধ্যমা, এই হলো একটা লম্ব আঁকলাম, এটা হচ্ছে ই, এটা লম্ব। এখানে এবার মিলে আমাদের হয়ে যাবে। প্রশ্নটা কি বলছে দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি। আসলে জিনিসটা হলো এবি বাহু আর এসি বাহু, কি দাঁড়ালো দেখো, এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, এগুলো যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি। এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার, সমষ্টি মানে প্লাস। এবার কি বললো, তৃতীয় বাহুর অর্ধেকের উপর, তৃতীয় বাহু কোনটা, বিসি, অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সেটা হলো বিডি। আমি এখানে দিলাম বিডি স্কয়ার, যে ক্ষেত্রফল দিলাম, এবং ওই বাহুর সমদ্বিখণ্ডক মধ্যমার উপর, এইটা হলো মধ্যমা, এই যে সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের, এই হলো সেই মধ্যমা, অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির দ্বিগুণ। তার মানে এখানে কত হবে, এই হলো সেই দ্বিগুণ, সমষ্টির দ্বিগুণ। আবার দেখো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি তৃতীয় বাহুর অর্ধেকের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের এবং সমদ্বিখণ্ডক মধ্যমার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ। এটা হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য। তোমরা অ্যাপোলোনিয়াস উপপাদ্যটা প্রশ্নটা বাসা ভালো করে পড়তে হবে। কখনো কখনো সৃজনশীলে কয় আসে অ্যাপোলোনিয়াস উপপাদ্য লিখো, তখন শুধু প্রশ্ন লিখলে 2 নম্বর পেতে পারো। এখন আমরা প্রমাণটা যাচ্ছি। প্রমাণটাতে দেখো, আমরা এখন এটা তো মধ্যমা, তাই না? তো লক্ষ্য করলে দেখো, এই কোণটা হলো স্থূলকোণ, এই কোণটা হলো সূক্ষ্মকোণ। আবারও এখানে এডিবি কোণ হচ্ছে স্থূলকোণ আর এবিসি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। এখানে স্থূলকোণের ক্ষেত্রে এই প্রমাণটা লাগবে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে এই প্রমাণটা আমাদের হুবহু লাগবে। ঠিক আছে, যেমন আমরা বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই করি, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, তেমনি ভাবে এখানে সরাসরি এই প্রমাণটা এখানে চলে আসবে। এর বিশেষ নির্বাচন কি হতে পারে, ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিসি কে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে, প্রমাণ করতে হবে এত। এখন অনেক স্টুডেন্টই তোমরা মধ্যমার সংজ্ঞাটাই জানো না, এই হলো সমস্যা। মধ্যমাটিকে দেখো একটু ভালো করে আমি ক্লিয়ার করে দিচ্ছি। মধ্যমাটা এ বি সি, কোনো ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে। আবার বলি, কোন ত্রিভুজে, আমরা জানি ত্রিভুজে কয়টা শীর্ষবিন্দু, 3টা, এ একটা, বি একটা, সি একটা। কোন ত্রিভুজের যে কোনো শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরল রেখাকে মধ্যমা বলে। যেমন এটা যদি মধ্যবিন্দু হয়ে থাকে, যদি এটা মধ্যবিন্দু হয়, তাহলে এই যে যোগ করলাম শীর্ষবিন্দু থেকে মধ্যবিন্দু, এটি একটা মধ্যমা, এটি কি, এটি একটা মধ্যমা। যদি এখানে এটা 8টা দিই, এটা হবে একটা মধ্যমা। যদি এইভাবে দিই আমরা, এটা হবে একটা মধ্যমা। তাই একটা ত্রিভুজে কয়টি মধ্যমা, 3টি মধ্যমা থাকতে পারে একটি ত্রিভুজের। তার মধ্যে সমবাহু ত্রিভুজের 3টি মধ্যমা সমান। যাই হোক, এখন আমরা প্রমাণে চলে যাচ্ছি।
প্রমাণটা কিভাবে হবে দেখো। প্রমাণটা হলো বিসি বাহুর উপর, এই যে বিসি বাহুর উপর বা বিসি এর বর্ধিতাংশের উপর, বিসি বাহুর উপর কি করছি আমরা, এই লম্ব আঁকলাম, ঠিক আছে। তাহলে ত্রিভুজ এ বি ডি এর এডিবি কোণটা স্থূলকোণ, এডিবি কোণটা কি কোণ, স্থূলকোণ, এবং বিডি রেখার বর্ধিতাংশের উপর কি দিয়েছে, বর্ধিতাংশের উপর এডি রেখার লম্ব বিক্ষেপ ডি, এডি রেখার লম্ব বিক্ষেপ ডি। স্থূলকোণের ক্ষেত্রে, এই যে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই, স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই কি পাবো, এই যে এটাকে হুবহু এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ডট সি, 1 নং সমীকরণ। আবার একইভাবে প্রথমে পেলাম আমরা ত্রিভুজ এ বি ডি, আবার একইভাবে এসিডি ত্রিভুজের ক্ষেত্রে, এসিডি মানে সূক্ষ্মকোণের ক্ষেত্রে, সূক্ষ্মকোণ এই কোণটা হলো সূক্ষ্মকোণ এ ডি সি কোণ, সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে পাই এই যে এইটা আসবে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস, তখন আসছিল কি এবি স্কয়ার, এবার কি আসবে এসি স্কয়ার ইকুয়াল টু, এসি স্কয়ার ইকুয়াল টু তখন আসছিল এবি স্কয়ার সমান কি ছিল, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস 2bc ডট সিডি। আমাদের মূল প্রমাণটা তোমরা দেখো, প্রমাণ এবিডি ত্রিভুজে ডি কোণ স্থূলকোণ, তাহলে স্থূলকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই কি পাবো, এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এবি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2bd ডট ডিই, নাম্বার 1। আবার ঠিক যদি এই ত্রিভুজে যাই, ত্রিভুজ এডিসি, ত্রিভুজে এডিসি কোণ সূক্ষ্মকোণ, এডিসি কোণ কি কোণ, সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্যের বিস্তৃতি অনুসারে আমরা পাই এসি স্কয়ার, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা ছিল স্থূলকোণের বিপরীত বাহু, এটা হলো সূক্ষ্মকোণের বিপরীত বাহু, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু আমাদের আসবে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এসি স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2cd ডট ডিই। 2 নং 1 ও 2 যদি আমরা যোগ করে ফেলি তাহলে কি আসবে দেখো, এডি স্কয়ার প্লাস এসি স্কয়ার, যদি যোগ করে দুইটা এডি স্কয়ার তাহলে 2ad স্কয়ার, অথবা আমরা আরেকটু বর্ধিত করতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার প্লাস 2bd ডট ডিই প্লাস এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার মাইনাস 2cd ডট ডিই, তাহলে আসবে এডি স্কয়ার 2ad স্কয়ার প্লাস 2bd স্কয়ার, একটা এডি দুইটা এডি স্কয়ার, একটা বিডি একটা বি। এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, আমরা এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, একটু লক্ষ্য করো ডি যদি মধ্যবিন্দু হয় আর এডি যদি মধ্যমা হয়, ডি যদি মধ্যবিন্দু হয় এডি যদি মধ্যমা হয়, তাহলে অবশ্যই বিডি সমান সিডি, বিডি সমান সিডি মধ্যমা হওয়ার কারণে। তাহলে এখন আমরা কি করব, 2bd ডট ডিই এডি স্কয়ার প্লাস সিডি স্থলে কি আসবে, বিডি চলে আসবে মাইনাস 2bd ডট ডি ব্র্যাকেটে, যেহেতু কি লিখবো, এডি মধ্যমা হয়, এডি মধ্যমা হয় বিডি সমান সিডি, এডি মধ্যমা হয় বিডি সমান সিডি, এডি মধ্যমা হয় বিডি সমান সিডি। এখন এই দুইটা বাদ, তাহলে কি দাঁড়ালো
2ad স্কয়ার প্লাস 2bd স্কয়ার। যদি আমরা 2 কমন নিই, ad স্কয়ার প্লাস bd স্কয়ার, তাহলে কি দাঁড়ালো? সুতরাং ad স্কয়ার প্লাস ac স্কয়ার 2ad স্কয়ার প্লাস bd স্কয়ার। ফ্রুট। আমাদের প্রমাণটা শেষ হয়ে গেল। আশা রাখি তোমরা বুঝতে পারছো। আজকে আমরা কয়টা সলিউশন দিলাম? 3টে উপপাদ্য সলিউশন দিলাম। এগুলি বাসায় তোমরা চর্চা করবে, সামনে আরো উপপাদ্য দেওয়া হবে, তাহলে পরীক্ষা পাবে। ঠিক আছে, ভালো থাকো, সুখে থাকো, বাসায় ভালো করে উপপাদ্যগুলি প্র্যাকটিস করবে।